বিজেপি শাসন। তাই তো বলি যা তৃণমূল চলে যা, চোর মমতা চলে যা, চোর ভাইপো চলে যা, বন্দে মাতরম, বিজেপি শাসন। স্বৈরাচারের ফাঁসে বাধা বিরোধীটা বলা, ওনার খেলা মানেই হলো জীবন নিয়ে খেলা। আর দিদি কত দেয়? 200 টাকার ফুটানি। দেখুন তৃণমূলের নেতা সিগারেট কেটে দেবো, যে তোর নামটা কেটে দেবো। আর আমার কথা বিশ্বাস করতে হবে না। যার কাছে বড় মোবাইল আছে এখনই বের করুন, গুগলে সার্চ করুন হরিয়ানা সরকার বার্ধক্য ভাতা কত টাকা দেয়। এখনই যারা তৃণমূলের নেতা আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন, দোকানদার ভাইরা যারা বসে আছেন, নিজের নিজের মোবাইলে গুগলে সার্চ করে দেখুন হরিয়ানার বিজেপি সরকার বার্ধক্য ভাতা দেয় মাত্র 3200 টাকা। মাত্র 3200 টাকা। হরিয়ানার বিজেপি সরকার কত দিচ্ছে? 3200 টাকা। আমার কথায় বিশ্বাস করতে হবে না, যে বড় মোবাইল থাকলে সেখানে সার্চ করে দেখুন। এটা হচ্ছে বিজেপির সরকার। আমাদের সরকার যেটা দিল্লির কথা বললাম মনস্টিকটাকে, ওদের যেমন এখানে যেমন স্বাস্থ্য সাথী আছে, যদিও সেটা এখন বর্তমানে ব্যর্থ সাথী হয়ে গেছে, স্বাস্থ্য সাথী আর নেই। ওটা কার্ড নিয়ে গেলে গ্যারান্টি আপনি মরেই ফিরবেন, শ্মশানে যেতে হবে। ওটা নিলে আপনাকে সমব্যথী না কি আছে না শ্মশানে গেলে দেয়, ওটাই নিতে হবে। স্বাস্থ্য সাথীর এমন যা হাল হয়েছে, আপনি যদি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যদি কোনো জটিল রোগ আপনার হয়েছে, যদি ছোটখাটো হয় গলব্লাডার মুক্ত বেঁচে গেলেন, আর যদি বড় কিছু হয় ওটা নিয়ে সরকারি হসপিটাল বেসরকারি হসপিটাল যেখানে ঢুকবেন আপনাকে সমব্যথী নিতে হবে। 2000 টাকা শ্মশানে গিয়ে পাবেন আপনার পরিবারের লোক, আপনি আর ফিরে আসবেন না। এই গ্যারান্টি মোটামুটি স্বাস্থ্য সাথী কার্ডে হয়ে গেছে। আর ওখানে বিজেপি সরকার আসার পর দিল্লিতে রাজ্য সরকার 5 লাখ, কেন্দ্রের আয়ুষ্মান যোজনা 5 লাখ। কত হয়? 5-এ 10 লাখ টাকার সুযোগ দিল্লির মতো লোকের এলাকার মানুষেরা পাচ্ছে, যেখানে বড় বড় হসপিটাল আছে, সরকারি হসপিটাল, এমনিতেই বিনা পয়সায় এমসে চিকিৎসা হয়, তবুও সেখানকার মানুষ পাচ্ছে, কারণ বিজেপি আছে বলে। তাই বিজেপি কে দরকার। আর সব থেকে বড় কথা, যার জন্য বিজেপি কে দরকার তা মনে রাখবেন, আপনার আমার এই শেষ আশ্রয়স্থল। আমি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলছিলাম 1947-এ। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, আজকে সুকান্ত মজুমদার আর মমতা ব্যানার্জি হয়তো বিহারে বা ঝাড়খণ্ডে বা কোনো একটা উত্তরপ্রদেশের ছোট জায়গায় কাউন্সিলরের বেশি কিছু হতে পারতাম না। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, নাহলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আজকে সেই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। শমশেরগঞ্জে আমি গেছিলাম, 5 ঘন্টা ছিলাম, 5 ঘন্টা। কি দোষ করেছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস? বাড়ির সামনে কুপিয়ে মারা হলো। কেন? তারা হিন্দু বলে। তাদের অন্য কোনো দোষ নেই। পুলিশ আসতে কতক্ষণ সময় লেগেছিল জানেন? আপনি কার ভরসায় বাঁচবেন? এই পুলিশের ভরসায়? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন কোপানো হচ্ছে, ভয়ে তার স্ত্রী, বউ, মানে বাবার বউ, মা, আর ছেলের বউ, বৌমা দুজনে পালিয়েছে বাচ্চাদেরকে নিয়ে। পুলিশ এসেছিল মাত্র 5 ঘন্টা পরে, 5 ঘন্টা সময় রেখেছিল, যখন দেহে প্রাণ ছিল না। কি বাড়ির সামনে ওইভাবে মরে থাকতে চান এই জিহাদিদের দ্বারা?